ইমামে হুসাইন হুজুর আমার কারবালার জমিনে গেলেন। যখনই যুদ্ধ শুরু হবে এর আগের মুহূর্তে ইমামে হুসাইন ঘোড়ার উপরে সওয়ার হয়ে কারবালার ময়দানে এজিদিয়াতে দিয়ে ছুটতে লেগেছে। এজিদের লস্করের দিকে, এজিদ বাহিনীর দিকে ছুটতে লেগেছে। ইমামে হুসাইন তাদের কাছাকাছি গিয়ে ইমামে হুসাইন ওয়াজ করতে লেগেছে, বাবারা শুনে রেখে দাও, তোমরা কার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছো? যার নানার উপরে আজও তোমরা দরুদ পড়ো। এজিদ বাহিনী শুনে রেখে দাও, তোমরা কোন হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়েছো? যে হুসাইনের উপরে নামাজে তোমরা সালাম পাঠাও। কোন হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়েছো? যে হুসাইনের নানা তোমাদের জন্য ঈমান। কোন হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়েছো? যে হুসাইন তোমাদের জন্য জান্নাতে সরদার হয়ে যাবে। এ যুবকেরা শুনে রেখে দাও, ইমামে হুসাইন এইভাবে ওয়াজ করেছিল। কোন হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়েছো? কোন হুসাইনের বিরুদ্ধে তরোয়াল ধরেছো? যে হুসাইনের আব্বা জান তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। কোন হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়েছো? কোন হুসাইনের বিরুদ্ধে তরোয়াল ধরেছো? যে হুসাইনের আম্মা জান তোমাদের মা বোনদের জান্নাতের সরদারিনী হয়ে যাবে। এ যুবক শুনে রেখে দাও, এইভাবে ওয়াজ করার পরেও তারা পরিবর্তন হয়নি। কে ওয়াজ করেছিল? নবী পাকের নওয়াজা ওয়াজ করেছিল। কে ওয়াজ করেছিল? ইমামে হুসাইন ওয়াজ করেছিল। কে ওয়াজ করেছিল? শেরে খোদা হযরত আলীর সন্তান ওয়াজ করেছিল। কে ওয়াজ করেছিল? খাতুনে জান্নাত আম্মা আজা ফাতেমা কলিজার টুকরা ইমামে হুসাইন পাক তিনি ওয়াজ করেছিল। কারবালার জমিনে কে ওয়াজ করছে? ইমামে হুসাইন ওয়াজ করছে। কারবালার জমিনে কে ওয়াজ করছে? নবী পাকের নওয়াজা ওয়াজ করছে। কারবালার জমিনে কে ওয়াজ করছে? ফাতেমার কলিজার টুকরা আলী নূরের নজর ওয়াজ করছে। পরিবর্তন হয়েছিল না। ইমামে হুসাইনের বিরুদ্ধে হাফেজেরা তরোয়াল ধরেছিল। ইমামে হুসাইনের বিরুদ্ধে মুফতিরা তরোয়াল ধরেছিল। ইমামে হুসাইনের বিরুদ্ধে আলেমেরা তরোয়াল ধরেছিল। তাই আজকে কোন দলে মুফতি বেশি, মৌলানা বেশি, কোন দলে হাফেজ বেশি, কোন দলে টুপি আছে বেশি, দাড়ি আছে, ওটা দেখি ঈমান নয়। কেন ইতিহাস আমাদেরকে বলছে যে যুদ্ধের ময়দানে নবী যখনই দাঁড়িয়েছে শত্রুদের বিরুদ্ধে সব সময় নবীর দিকে সংখ্যা কম ছিল আর কাফেরদের বেশি ছিল। বদরের দিকে তাকিয়ে দেখো, নবীর দিকে মাত্র 313 জন আর নবীর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে 1000-এরও বেশি। এই 313 জন মিলে 1000-এর নাম নিশানা মিটিয়ে দিয়েছে। জোরে বলো। ওহদের ময়দানের দিকে তাকিয়ে দেখো, মুতার যুদ্ধের দিকে তাকিয়ে দেখো, মাত্র 3000 সাহাবা আর 2 লক্ষ কাফের দাঁড়িয়েছে। সংখ্যা বলছে, বিবেক বুদ্ধি বলছে 3000 হেরে যাবে আর 2 লাখ জিতে যাবে। ওই দিন 3000 সাহাবা মিলে 2 লক্ষ নাম নিশানা মিটিয়ে দিয়েছিল। জোরে বলো। তাই সাহাবারা এবং আমার নবী যখন যুদ্ধে দাঁড়িয়েছে সংখ্যা কম ছিল, মুফতি হয়তো কম ছিল, আলেম হাফেজ হয়তো কম ছিল, কিন্তু তাদের মধ্যে ঈমানি পাওয়ার ছিল। তাই ওই ঈমানি পাওয়ার দেখিয়েই প্রত্যেকটা যুদ্ধে সংখ্যা কম থাকার পরেও প্রতিটা যুদ্ধ ফতে করেছে। জোরে বলুন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা মনে রেখে দেবেন, আজকে আমাদেরকে নিয়ে বড় প্ল্যান হতে লেগেছে। এজন্য ইমামে হাসান হুসাইনের আলোচনা বন্ধ করার চেষ্টা চলছে। কেননা যত ইমামে পাকের আলোচনা হবে তত আমাদের ঈমানগুলো মজবুত হবে। যত ইমামে পাকের আলোচনা হবে তত
আল্লাহর ভয় আমাদের মধ্যে বেড়ে যাবে, যত ইমামে পাকের আলোচনা হবে, মুহাম্মদ রাসূলের প্রেম ভালোবাসা বেড়ে যাবে। এ যুবকেরা শুনে রেখে দাও, এজন্য বড় প্ল্যান করে ইমামে হুসাইনের আলোচনা বন্ধ করার চেষ্টা করতে লেগেছে। কেননা যখনই আপনারা শুনবেন ইমামে হুসাইন কারবালার জমিনে দাঁড়িয়ে 70 থেকে 72 জন পরিবারকে নানা দিনের জন্য কুরবানি করেছে, যখনই আপনারা শুনবেন ইমামে হুসাইন টাকা গদিয়ে এই সমস্ত অপারকে ছেড়ে দিয়ে নানা দিনকে বাঁচাবার জন্য নিজের গরদান দিয়াকে পছন্দ করেছে, যখন এই রকম আলোচনা শুনবেন আপনাদের ঈমানগুলো মজবুত হয়ে যাবে। এজন্য প্ল্যান করে ইমামে হুসাইন থেকে আমাদেরকে সরাবার চেষ্টা করছে। এজন্য যুদ্ধের কিতাব থেকে যুদ্ধের ঘটনাগুলোকে বাদ দিয়ে যুদ্ধের কিতাবগুলো ছাপতে লেগেছে। কেননা যুদ্ধের ঘটনা যত শুনবেন ঈমানগুলো মজবুত হয়ে যাবে। ইমামে হুসাইনও যুদ্ধ করেছিল, কারবালার জমিনে দাঁড়িয়েছিল, এজন্য ইমামে পাকে নিয়ে বড় চক্রান্ত করতে লেগেছে। তাই বছরে যখন মুহররম মাস এসে যায় তখন আমরা ইমামে হাসান হুসাইনের আলোচনা করি। যখনই বছরে 10 তারিখ এসে যায় তখন ইমামে পাকদের আলোচনা হয়। এ যুবকেরা শুনে রেখে দাও, অথচ আল্লাহ রাসূল জানিয়েছে ইমামে হুসাইনকে যারা ঘৃণা করলো তারা আমি নবী আমাকে ঘৃণা করলো, ইমামে হুসাইনকে যারা ভালোবাসলো তারা আমি নবী আমাকে ভালোবাসলো। এ যুবকেরা, নবী আমার শুধু এখানে শেষ করেনি, নবী আমার আরো জানিয়েছে আমার ইমামে হাসান হুসাইনকে যারা ভালোবাসলো তারা আমি নবী আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো আল্লাহ তাদেরকে ভালোবেসে নিল, আর আল্লাহ যাদেরকে ভালোবাসলো আদখুলুল জান্নাহ, আল্লাহ তাদেরকে দয়ার জান্নাত দিয়ে দেবে। নবী সব রাস্তা সব দরওয়াজা আমাদেরকে দেখিয়ে গেছেন। মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল বলছে যারা ইমামে হাসান হুসাইনকে ভালোবাসলো তারা আমি নবী আমায় ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো আল্লাহ তাদেরকে ভালোবাসলো, আর আল্লাহ যাদেরকে ভালোবাসলো তারা আল্লাহর জান্নাত পেল। জোরে বলো। তাহলে যাদেরকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায় তাদের আলোচনা করলে অসুবিধা আছে? আজকে বড় প্ল্যান করে এই রকম আলোচনাগুলোকে বন্ধ করার চেষ্টা করে। কেন ইমামে হুসাইন থেকে সরাচ্ছে এজন্য, ইমামে হুসাইন হুজুরকে নিয়ে পরিকল্পনা করছে এজন্য। কেন ইমামে হাসান হুসাইন পাক তিনারা আমাদের ঈমানের সঙ্গে জড়িয়ে আছে, তিনারা ঈমানের সঙ্গে জড়িয়ে আছে। কেন নবী বলছে হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, নবী বলছে আমি হুসাইনের থেকে, হুসাইন আমার থেকে। জোরে বলুন। হুসাইন আমি নবী আমার থেকে, আর আমি নবী হুসাইনের থেকে। তাহলে নবীর সঙ্গে যাদের মিল মোহাব্বত রয়েছে, এই রকম সম্পর্ক রয়েছে, তারা আমাদের ঈমান না ঈমান নয়? মুহাম্মদ রাসূলকে তো আল্লাহ আমাদের জন্য সবথেকে বড় ঈমান করেছে, আর সেই নবীকে কি করে ভালোবাসবো? নবীকে আজকে দুনিয়ায় আছে? নাই, দুনিয়া থেকে চলে গেছে। নবী যদি দুনিয়ায় থাকতো নবীর জুতোটা বয়ে আমরা নবীকে খেদমত করতাম। নবী যদি দুনিয়ার জমিনে থাকতো নবীর উযুর পানি তুলে দিয়ে আমরা খেদমত করতাম। নবী যদি দুনিয়ার জমিনে থাকতো নবী আগে আগে হেঁটে হেঁটে যেত, আমরা নবীর পিছনে যেতাম। কিন্তু নবী তো দুনিয়ার জমিনে আর নাই, আমাদের কাছে পর্দা নিয়েছে, বিদায় নিয়েছে, আড়াল হয়ে গেছে। তাই আজকে নবীকে খেদমত করব কি করে? আল্লাহর কোরআন বলছে মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মানে আমরা প্রথমে আল্লাহর কাছে গেছি, আল্লাহ তোমায় পাবো কি করে? আল্লাহ বলছে আমি আল্লাহ সবার সঙ্গে দেখা করি না, ডাইরেক্ট সবার সঙ্গে কথা বলি না, আল্লাহ তাহলে তোমায় পাবো কি করে?
আল্লাহ বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমাকে পেতে চাও ফাত্তাবিউনি, আমার হাবিবকে অনুসরণ করো। জোরে বলো, যারা আমি আল্লাহ আমাকে পেতে চাও হাবিবের ইত্তেবা, হাবিবের অনুসরণ করো। যারা হাবিবের অনুসরণ করবে আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। অপরদিকে আল্লাহ বলছে মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিবের আদেশকে মেনে নাও, আমার হাবিবের নিষেধকে ছেড়ে দাও। আমার হাবিবের আদেশ আমি আল্লাহ আমার আদেশ, আমার হাবিবের নিষেধ আমি আল্লাহ আমার নিষেধ। জোরে বলো, কারণ আমার নবী আল্লাহর বিরুদ্ধে কখনো কোনো কথা বলেছে? আল্লাহর হুকুম নাই, যে কথাই যে আদেশে সে আদেশ দিয়েছে, দেয় নাই। তাই নবীর কথাকে মেনে নেওয়া, আল্লাহর কথা মেনে নেওয়া, নবী নিষেধকে মেনে নেওয়া, আল্লাহর নিষেধকে মেনে নেওয়া। তাই আজকে নবীকে আমরা খেদমত করব কি করে? আল্লাহর কাছে গেছি, আল্লাহ বলছে আমার হাবিবকে তোরা ভালোবাস। আল্লাহ ভালোবাসবো কি করে? হাবিবকে তো তুমি নিয়ে নিয়েছো, কি করে ভালোবাসবো, কি করে খেদমত করব? আল্লাহ বলছে ওই যে বলেছি মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যারা দুনিয়ায় ছিল তাদের খেদমত কি ছিল? হাতে হাত দিয়ে ঈমান আনা। দুনিয়ায় যখন আমার নবী ছিল তাদের খেদমত ছিল জুতোটাকে বয়ে দেওয়া। দুনিয়ায় যখন নবী ছিল তাদের খেদমত ছিল উজুর পানি তুলে দেওয়া। তাই তোদের কাছে নবী নাই, তাই তোদের সিস্টেমটা আলাদা। কি? নবী যেটা আদেশ করেছে মেনে নে, নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দে, এতেই নবীর ভালোবাসা হয়ে যাবে। জোরে বলো। একটা মানুষের ভালোবাসা কি? তার কথাটাকে মেনে নেওয়াই তো ভালোবাসা। আপনি আমাকে ভালোবাসি দাবি করবেন, আর আমি যেটা নিষেধ করব তার বিরুদ্ধে কাজ করবেন, এটা তো ভালোবাসা না। নবীর কথাটা আমি সাইডে রাখলাম, আমাকে যারা ভালোবাসে আমি তাদের একটা কথা বললাম, সে আমার বিরুদ্ধে কাজ করলো, উল্টোটা করলো, এটা তো ভালোবাসা নয়। নবীকে আজকের তারিখে আমরা যদি 100% ভালোবাসতে চাই, নবীকে ভালোবাসবো যদি এটা দাবি করি, 100-র মধ্যে 100 ইমামে হাসান হুসাইনকেও ভালোবাসতে হবে। কেন? ইমামে হাসান হুসাইনকে ভালোবাসা এটা নবীরই হুকুম, নবী আদেশ করে গেছে, নবী বলে গেছে। তাই ঈমান মজবুত করতে গেলে আর নবীর প্রেম, নবীর ভালোবাসা পেতে গেলে ইমামে হাসান হুসাইনকে ভালোবাসতে হবে। আর তুমি যদি ইমামে হাসান হুসাইনকে ভালো না বাসতে পারো, তাহলে নবী বলেছে ইমাম হুসাইনকে যারা ঘৃণা করবে আমাকেও। এবারে তুমি দেখো কোন রাস্তা ধরবে, ইমামে হাসান হুসাইনকে ভালোবাসবে নাকি ঘৃণা করবে? দুটো অপশন। ঘৃণা করলে নবী বলছে সে আমার কেউ নয়, আমাকে ঘৃণা করলো। ভালোবাসলে নবী বলছে সে আমার উম্মত, আমাকেও ভালোবাসলো। জোরে বলো। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এজন্য আমাদেরকে মজবুত হতে হবে, এজন্য আমাদেরকে শক্ত হতে হবে। কেননা নবী আমার জানিয়েছে কিতাবুল ফিতিন বলে একটা কিতাব রয়েছে। আল্লাহ নবী কিতাবের মধ্যে জানিয়ে দিয়েছে এমন একটা পিরিয়ড আসতে লেগেছে, এমন একটা সময় পৃথিবীর জমিনে আসতে লেগেছে, যে এই সময়ে দুনিয়ার জমিনে যেভাবে বৃষ্টি বর্ষণ হয়, দুনিয়ার জমিনে যেভাবে পানি হয়, ওইভাবে দুনিয়ার জমিনে ফিতনা বর্ষণ হবে। এ যুবকেরা শুনে রেখে দাও, হাদিস কোরআন রিসার্চ করে পাওয়া যায় নবী পাকের ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই পিরিয়ড আসতে লেগেছে, আর না হয় সেই পিরিয়ড এসে গেছে। কেননা দুনিয়ার জমিনে যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু ফিতনা, যেদিকেই তাকাবেন পরনিন্দা পরচর্চায় ভরে গেছে। এজন্য নবী আমার জানিয়েছে আখিরি জামানাতে ঈমানটা রাখা বড় কঠিন হবে। কেননা নবী আমার জানিয়েছে ঈমানটা এমন একটা জিনিস শয়তান সব সময় ধোঁকা দিতে লেগেছে। এজন্য আখিরি জামানাতে এই হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা কঠিন হবে। এটা নবী আমার জানিয়ে দিয়েছে। আল্লাহ নবী আরো বলেন কিতাবুল ফিতনের মধ্যে পাওয়া যায়, নবী আমার আরো জানিয়েছে আখিরি জামানাটা এমন হবে মানুষেরা সকালে ঈমান আনবে, আবারও সন্ধ্যাবেলায় বেঈমান হয়ে যাবে, আবারও সন্ধ্যাবেলায় ঈমান আনবে, সকালে বেঈমান হয়ে যাবে। এ যুবকেরা
কিনা। তাই তোমাদেরকে বলে দিয়ে যায়, আজও সময় আছে, এখনো সূর্য পশ্চিম দিকে ওঠেনি, এখনো এই দুনিয়ার জমিনটা আল্লাহ ফানা করেনি। তাই কে কি বলছে দেখার দরকার নাই। নবী আমার ইমামে হাসান হুসাইনকে ভালোবেসেছে, আমাদের জান মালের বিনিময়ে আমরা ইমামে হাসান হুসাইনকে ভালোবেসে যাব। এই যে পিরিয়ডটায় আমরা বসবাস করছি, মনে রাখবেন বড় কঠিন পিরিয়ড। কেন নবী বলেছেন যে এই সময় সকালে মানুষ ঈমান আনবে আর সন্ধ্যায় আবার বেঈমান হয়ে যাবে। সন্ধ্যায় ঈমান আনবে, সকালে আবার বেঈমান হবে। কোরআন হাদিস বলছে সেই সময়টাই চলছে বা আগামীতেও আরো ভয়ঙ্কর হবে। দেখছেন না বড় বড় মুফতি মৌলানা, বড় বড় আলেম দাবিদার, তারাও আজকে টাকার লোভে, ক্ষমতার লোভে, গদির লোভে বিক্রি হয়ে যাচ্ছে। এজন্য নবীর ভবিষ্যৎবাণী সত্য হচ্ছে। নবী বলেছিল হাতে আগুন রাখা সহজ হবে, ঈমান রাখা কঠিন। সেই পিরিয়ড চলছে। আজকে খারাপ লাগে, বড় বড় পীর সাহেব, পীরজাদা, তাদের ঈমানও টলছে, তাদের ঈমানও দুর্বল হয়ে গেছে। আহা, আল্লাহ ভালো জানে আমাদের হালাত কি হবে। আল্লাহ পাক আমাদের সকলের ঈমানে তারাক্কি দেন, ঈমানে বরকত দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কেন দুনিয়ায় তো বেশি নামাজ রোজা করতে পারিনি, নামাজ রোজা করতে পারিনি, যদি ঈমানটা দেখিয়ে জান্নাতে যেতে চাই পারি। তাই ঈমানটাই মেন জিনিস। কেন কবরে নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন নাই। কবরে যখন আপনাকে শোয়াবে, কবরে কি নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন হবে? না। কবরে মুহাম্মদ রাসূলকে দেখানো হবে, কবরে নবীকে দেখানো হবে, আর জিজ্ঞাসা করবে এনার সম্পর্কে আপনার রায় কি, এনাকে কি আপনি চেনেন? যদি নবীকে চিনতে পেরে যান, নবী বলবে ফারিস্তা ওকে ডিস্টার্ব করিস না, দুনিয়ায় আমার গোলাম ছিল। জোরে বলো। যে নবীর গোলাম হয়ে যাবে, কবরে ছাড় পেয়ে যাবে। আর রাসূল বলছে ঈমানদারদের জন্য প্রথম মঞ্জিল হলো কবর। কবরে যে ছাড় পেয়ে যাবে, সব মঞ্জিলে ছাড় পেয়ে যাবে, জান্নাতেও চলে যাবে। জোরে বলো। তাহলে কবরে ছাড় পেতে গেলে নবীকে চেনার দরকার আছে না নাই? কেন নবীর আলোচনা করব না? কেন নবীর নওয়াসার আলোচনা করব না? কেন ইমাম হাসান হুসাইনের আলোচনা করব না? একজনকে দেখিয়ে দাও যে তার আলোচনা করলে সে আমার কবর থেকে বাঁচাতে পারবে। একজনকে দেখিয়ে দাও যে তার আলোচনা করলে সে আমার কবরে এসে দেখা দেবে না। তাহলে তার আলোচনা করব, তার আলোচনা করে আমার কি লাভ? আজকে এই জায়গায় যারা এসেছেন, এখান থেকে বাড়ি ফিরে যাবেন, এর কোনো গ্যারান্টি আছে? নেই তো। আর আজকেই যদি আপনাদের এখানেই মৃত্যু হয়ে যায়, কবরে শোয়ানো হবে, আর আমাদের কবরে মুস্তাফা আসবেই আসবে। জোরে বলো। আজকেই যদি আপনার মৃত্যু হয়ে যায়, কবরে শোয়ানো হয়, আর আপনার কবরে দুনিয়ার দাদা দিদি কেউ আসুক চাই না আসুক, যাকেই ভুলে আছেন, দুনিয়া নিয়ে মেতে আছেন, যাদেরকে নিয়ে হই হই করছেন, তারা কেউ জানতে চাইবে না আপনি কবরে কি করছেন, কেমন আছেন। আহা, বদনসিব তো আমাদের, কপাল খারাপ তো এই জায়গায়, যাকে আমরা চিনতে পারিনি সেই নবী আমাদের কবরে হাজির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সেই নবীর আলোচনা করব না? কেন সেই নবীর কথাকে মানব না? যে নবী দুনিয়ায় এসেই আমাদের জন্য কেঁদেছে, যে নবী আজ 63 বছর তোমার আমার জন্য কেঁদে গেছে, যে নবী আজও তোমার আমার জন্য কাঁদছে, যে নবী মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, সেখানেও সিজদায় পড়ে পড়ে তোমাকে আমাকে জান্নাতে পাঠাবার জন্য কাঁদবে। জোরে বলো। তাহলে কেন নবীর আলোচনা করব না? কেন নবীর কথা শুনবো না? যে নবী আমাদের জন্য এত কষ্ট করে, এত চিন্তা করে, সেই নবীর কথা যে আমাকে ভালোবাসতে গেলে হাসান হুসাইনকে ভালোবাসো। তোমরা ঈমানদার দাবি করো, ইমামে হাসান হুসাইনকে ভালোবাসো, তবেই তোমরা নবীকে ভালোবাসো। নবী বলেছে হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সেই নবীর আলোচনা করব না? কেন সেই নবীর কথা শুনবো না? যে নবী আমাদের জন্য এত কষ্ট করে, এত চিন্তা করে, সেই নবীর কথা যে আমাকে ভালোবাসতে গেলে হাসান হুসাইনকে ভালোবাসো। নবী বলেছে হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা মনে রেখে দেবেন কোন ইমামে হাসান হুসাইনের কথা বলছি। ইমামে হাসান হুসাইন তখন অনেক ছোট, হুজুরেরা ঘরের ভিতরে রয়েছে, আম্মা যা ফাতেমা বসে আছে, দোনো জাহানের সুলতান আমাদের নবী পাকও বসে আছে। এমন সময় ইমামে হাসান হুসাইন যুদ্ধ শুরু করেছে। ইমামে হাসান হুসাইন কুস্তি খেলা শুরু করে দিয়েছে। ইমামে হাসান হুসাইন কুস্তি করে আর আম্মা জান ফাতেমা বসে বসে দেখে। দোনো জাহানের সুলতান তিনিও বসে বসে দেখতে লেগেছে। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী ইমামে হাসানকে শিখাতে লেগেছে। নবী আমার ইমামে হাসানকে সাপোর্ট করে, ইমামে হাসানকে শিখাতে লেগেছে। আম্মা জান ফাতেমা বলতে লেগেছে, আব্বা জান আপনার বিচার তো কখনো এই রকম হয় না, আব্বা জান আপনার বিচার তো কখনো একতরফা হয় না, আপনি কেন ইমামে হাসানকে শিখান আর কেন হুসাইনকে শিখান না? এ যুবকেরা শুনে রেখে দাও, আম্মা জান ফাতেমা ওই সময় যখনই প্রশ্ন করেছিল, নবী আমার উত্তরে বলেছিল, এ ফাতেমা শুনে রেখে দাও, আমি তোমার আব্বা জান এই চোখে যেটা দেখতে পাই তুমি ফাতেমা সেটা দেখতে পাও না। আব্বা জান কি এমন দেখতে পান যে আপনি হাসানকে সাপোর্ট করেন আর হুসাইনকে সাপোর্ট করেন না? নবী আমার ওই সময় বলেছিল, এ বেটি ফাতেমা রে শুনে রেখে দাও, আমি তোমার আব্বা জান আজকে ইমামে হাসানকে সাপোর্ট করছি আর আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়ে ইমামে হুসাইনকে শিখাতে লেগেছে। ছোট থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়া থেকেই আল্লাহ তাদেরকে সরদার করেছে। জোরে বলো, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়া থেকেই আল্লাহ তাদেরকে জান্নাতি বাচ্চা করেছে। তাই তো ইমামে হাসান হুসাইন কুস্তি খেলে ছোটবেলায়, ভাই ভাই আনন্দ করছে আর আম্মা ফাতেমা আছে, নবী আছে, নবী ইমামে হাসানকে শিখাচ্ছে। ফাতেমা বলছে, আব্বা জান আপনার বিচার তো এরকম হয় না, আপনি কেন শুধু ইমামে হাসানকে শিখাচ্ছেন আর হুসাইনকে কেন শিখাচ্ছেন না? আল্লাহ নবী বলছে, ফাতেমা আমি তোমার আব্বা জান এই চোখে যা দেখতে পাই তুমি দেখতে পাও না, আমি নবী দেখছি যে আমি রহমাতাল লিল আলামিন হাসানকে সাপোর্ট করছি আর ওদিকে রহমানুর রহিম হুসাইনকে সাপোর্ট করছে। জোরে বলো, এদিকে রহমাতাল লিল আলামিন হাসানকে সাপোর্ট করছে আর রহমানুর রহিম হুসাইনকে সাপোর্ট করছে। কেন মনে রাখবেন, জিবরাইল কার কথাই চলে বলেন? জিবরাইল কার কথাই চলে? একটু উত্তর দেন না। আল্লাহর কথাই চলে। জিবরাইল আল্লাহর কথাই চলে। তাহলে ওই দিনে ইমামে হাসান হুসাইনের কাছে জিবরাইল এসেছিল, আল্লাহর হুকুম ছিল না? ছিল না? ছিল। আল্লাহর হুকুমে এসেছিল, আল্লাহর পক্ষ থেকে এসেছিল। তাহলে হাকিকাতে জিবরাইলকে আল্লাহ যখন পাঠিয়েছে, আল্লাহ ইমামে হুসাইন হুজুরকে সাপোর্ট করেছে না করেনি? তাই একদিকে ইমামে হাসানকে রহমাতাল লিল আলামিন সাপোর্ট করছে আর অপর দিকে ইমামে হুসাইনকে রহমানুর রহিম সাপোর্ট করছে। জোরে বলো। তাহলে যাকে আল্লাহ, যাদের দুই ভাইকে আল্লাহ এবং আল্লাহ রসুল সাপোর্ট করে, যাদের দুই ভাইয়ের সম্মান আল্লাহ আল্লাহ রসুল বাড়ায়, আমাদের অসুবিধা আছে আলোচনা করতে? আজকে তো আলোচনা করলে অসুবিধা হয়, আজকে আলোচনা করলে অনেকের কষ্ট হয়, কিন্তু ইমাম হাসান হুসাইনের সম্মান আল্লাহ বাড়িয়েছে আর ইমাম হাসান হুসাইনের সম্মানের আলোচনা মুহাম্মদ রাসূল করে গেছে। জোরে বলো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা,
এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ ইমামে হাসান হুসাইন এই দুই বাচ্চাকে সম্মান দিয়েছে। আর নবী আমার তাদেরই সম্মানের প্রচার এই দুনিয়ার জমিনে করে গেছে। কিভাবে করেছিল শুনে রেখে দাও। অনেকের শোনা থাকতে পারে, অনেকের জানা থাকতে পারে, কিন্তু আমি আবারও বলবো, কেননা কোরআন আমাদের একটা, কোরআন কখনো পুরনো হয়ে যায় না। এজন্য নবী পাক আমাদের একটা, নবীর আলোচনা কখনো পুরনো হয় না। ইমামে হাসান হুসাইন আমাদের একটা, এজন্য ইমামে হাসান হুসাইনের আলোচনা এটা কখনো পুরনো হয়ে যায় না। এ যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী 1 তারিখে জুম্মার খুতবা দিতে লেগেছে। আর ইমামে হাসান হুসাইন মসজিদের দিকে আসতে লেগেছে। নবী পাকের নূরের নজর ইমামে হাসান হুসাইনের দিকে পড়ে গেছে। নবী আমার জুম্মার খুতবা দেওয়াকে বন্ধ করে নবী আমার নিজে আগিয়ে গিয়ে ইমামে হাসান হুসাইনকে কোলে নিয়ে আদর করে চুমা দিয়ে তাদেরকে মিম্বারে বসিয়ে দিয়ে নবী আমার আবারও খুতবা শুরু করে। এ যুবকেরা শুধু এখানে শেষ নয়, নবী আমার আবারও খুতবা শুরু করেছে। এবারে খুতবা শেষ হয়ে গেছে, নবী আমার নামাজের মুসাল্লায় দাঁড়িয়েছে। নবী আমার ইমামে জায়গায় আর সাহাবারা পিছনে কাতার দিয়ে দাঁড়িয়ে গেছে। আর ইমামে হুসাইন আর ইমামে হাসান এমন করে হুজুরেরা কাতারের মাঝখানে ছোটাছুটি করতে লেগেছে। আল্লাহ নবী নামাজে কেরাত পড়ে, সূরা পড়ে, আর ইমামে হাসান হুসাইন নামাজের কাতারের মাঝখানে ছোটাছুটি করে। এবারে নবী আমার সিজদায় চলে গেছে। আর ইমামে হাসান হুসাইন গিয়ে নানা জানের পিঠের উপরে বসে গেছে। পা দুটো দুদিকে করে নানা জানের চুল মোবারক শক্ত করে ধরে নিয়ে তারা লাফালাফি করতে লেগেছে। বেশ কিছুক্ষণ হয়ে যায়, ইমামে হাসান হুসাইন নবী পাকের পিঠ থেকে ওঠে না। আমার নবী সিজদাতে মাথা তোলে না। নবী আমার তাসবিহে বাড়িয়ে দিলেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এ যুবকেরা, নবী আমার সিজদাতে মাথা তোলে না। ইমামে হাসান হুসাইন নবী পাকের পিঠ থেকে ওঠে না। একজন সাহাবা চিন্তা করে, নবী তো এত লম্বা সিজদা কখনো দেয় না। একজন সাহাবা চিন্তা করে, নবী তো নামাজে এত দেরি করে না, আজকে কেন এত দেরি হয়ে যায়? সাহাবা হুজুর বলতে লেগেছে, আমি আমার মাথাটাকে একটুখানি উঁচু করলাম, নবী কেন সিজদাতে ওঠে না এটা দেখার জন্যে। যখনই আমার মাথাটাকে উঁচু করলাম, আমি দেখতে পেলাম ইমামে হাসান হুসাইন নবী পাকের পিঠের উপরে বসে আছে। সাহাবা হুজুর বলতে লাগলেন, আমি আমার হাতটাকে বাড়িয়ে দিয়ে ইমামে হাসান হুসাইনকে নবী পাকের পিঠ থেকে নামাতে গেছি। যখনই হাতটাকে বাড়িয়ে দিলাম, নবী আমার নামাজ হালাতে সিজদারত অবস্থাতে নবী আমার হাতের ভিতর থেকে ইশারা করে, আমার সাহাবারে আমার হাসান হুসাইনকে আমার পিঠ থেকে নামাবে না। আল্লাহ ইমামে হাসান হুসাইনকে সম্মান দিয়ে চার নবী প্রচার করে গেছে। কেন ইমাম হাসান হুসাইনের আলোচনা করব না? যার জুতোর ধুলো আরশে আজিম নেওয়ার জন্য অপেক্ষায়, যার জুতোর ধুলো আরশে আজিম নেওয়ার জন্য অপেক্ষায়, সেই নবী ইমাম হাসান হুসাইনকে সম্মান দিয়েছে। সেই নবী ইমাম হাসান হুসাইনকে ভালোবেসেছে। আমরা কেন ভালোবাসবো না? নবী জুম্মার খুতবা দেওয়াকে বন্ধ করে দিয়ে ইমাম হাসান হুসাইনকে চুমা দিয়ে মেম্বারে বসিয়ে তারপরে খুতবা দিয়েছে। জোরে কেউ এরকম পণ্ডিত কেউ আছে আজকের তারিখে? এরকম সম্মানিত ব্যক্তি কেউ আছে? ধরেন না জুম্মার দিনে মসজিদে খুতবা হচ্ছে আর আমি মসজিদে ঢুকছি, ইমাম সাহেব কি খুতবা বন্ধ করে দেবে? কি গো বলেন?
আছে? ইমামে হাসান হুসাইনের জুতোর ধুলোর যোগ্য আমরা হতে পারিনি, তাহলে তাদের আলোচনা করব না, তাদেরকে মানবো না, কাদের মানবো? ইমামে হুসাইন পাক তখন অনেক ছোট, যদি অনেক বয়স হয়ে যেত সেটা নাই মানা যেত, ছোট ভালো করে হাঁটতে শেখেন, তাদেরকে নবী কি সম্মান দিয়েছে। কেন নবী তো জানতো এই দুই বাচ্চাকে আল্লাহ জান্নাতে যুবকদের সরদার করেছে। জোরে বলুন, নবী এমনি সম্মান দেয়নি, নবী তো জানতো এই দুই বাচ্চাকে আল্লাহ শেরে খোদা হযরতে আলীর বাচ্চা করেছে। জোরে বলুন, নবী তো জানতো এই দুই বাচ্চা সাধারণ বাচ্চা নয়, এই দুই বাচ্চা তো খাতুনে জান্নাত ফাতেমার বাচ্চা। জোরে বলুন, তাই তো সম্মান দিয়েছে। ছোট দুটো বাচ্চা ভালো করে হাঁটতে পারে না, সেই সময় মসজিদে ঢুকছে, নবী খুতবা দেওয়া বন্ধ করে আগিয়ে গিয়ে কোলে নিয়ে চুমা দিয়ে মেম্বারে বসিয়ে তারপরে খুতবা শুরু করেছে, নামাজ শুরু হয়ে গেছে। আজকে ছোট ছোট বাচ্চারা মসজিদে গেলে আমরা তাড়িয়ে দিই, আছে না নাই? আছে তো? এগুলো ঠিক নয়, এগুলো ঠিক নয়। ছোট ছোট বাচ্চাদের ঘরে হাত ধরে মসজিদে নিয়ে যাবে, যদি আমার কথা কারো খারাপ লাগে মাফ করবেন, এগুলো ঠিক নয়। যে মসজিদে যে সমস্ত বাচ্চারা নামাজ পড়তে যায় তাদেরকে তাড়িয়ে দেবেন, বকাবকি মারধর না। তারা যদি বেশি উত্তেজিত হয়, বিশৃঙ্খলা করে, সেই জায়গায় আপনি আদবের সঙ্গে তাদেরকে বোঝান, তাদেরকে নিয়ে যাওয়া এটা আপনার দায়িত্ব। তাদেরকে মসজিদের দিকে মুখ করিয়ে দেওয়া এটা আপনার দায়িত্ব। তাদেরকে মসজিদে নিয়ে যাওয়ার অভ্যাস করা এটা আপনাদের দায়িত্ব। তাদেরকে আজকে মসজিদ থেকে তাড়িয়ে দিচ্ছেন, কাল তো আর মসজিদে যাবে না, এগুলো সিস্টেম নয়। নবীর জামানায় কি হয়েছে, নবী নামাজে দাঁড়িয়েছে, সাহাবাদের মতো নামাজি কেউ আছে আজকে? কি আছে? সাহাবারা নামাজে দাঁড়িয়েছে, সাহাবাদের নামাজের কাতারে ইমাম হাসান হুসাইন ছুটছে। জোরে বলো, তুমি কিসের নামাজ দেখাও? তুমি কিসের নামাজ দেখাও? মাওলা আলী বলছে, যেদিন থেকে আল্লাহ নামাজের হুকুম দিয়েছে ওই দিন থেকে এক ওয়াক্ত নামাজ কাজা নয়। জোরে বলো, তুমি কিসের নামাজ দেখাও? সেই মাওলা আলী নামাজ পড়ছে আর ইমামে হাসান হুসাইন কাতারের সামনে দৌড়াদৌড়ি করছে। এবারে নবী সেজদায় চলে গেছে, ইমাম হাসান হুসাইন গিয়ে নবী পাকের পিঠের উপরে বসে গেছে, চুলটাকে শক্ত করে ধরে দুদিকে পা করে বসে গেছে, লাফালাফি করছে, আনন্দ করছে। নবী সেজদা থেকে মাথা তোলে না, নবী সেজদা তাসবিহটাকে বাড়িয়ে দিলেন। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, একজন সাহাবা মনে মনে চিন্তা করে যে নবীর দুশমনের অভাব আছে, বলেন না? তৎকালীন সময়ে নবীর দুশমনের অভাব ছিল, সাহাবা হুজুর চিন্তা করছে যে ওরা তো নবীকে সামনাসামনি মারার সুযোগ পায়নি, হয়তো নবী নামাজে দাঁড়িয়ে গেছে, না জানি নবীর উপরে আঘাত করে দিয়েছে। সাহাবা হুজুরের মনে এই চিন্তা হওয়ায় সঙ্গে সঙ্গে সাহাবা হুজুর সেজদা থেকে মাথাটাকে তুললেন, তুলে নবীর দিকে তাকালেন। সাহাবা হুজুর দেখতে পেলেন নবীর পিঠের উপরে দুই জান্নাতি বাচ্চা বসে আছে। জোরে বলুন, এজন্য নবী সেজদা থেকে মাথা তুলতে পারে না। সাহাবা হুজুর ওই দৃশ্যটাকে দেখে সাহাবা হুজুরের হাতটাকে বাড়িয়ে পিঠ থেকে নামাতে যাবে, নবী সেজদা অবস্থায় একটা হাত তুলে এই হাতের ভিতর দিয়ে ইশারা করছে, আর এই ইশারাই বুঝাচ্ছে আমার হাসান হুসাইনকে পিঠ থেকে নামিয়ে দেবে না। জোরে বলো, নামাজে সেজদায় পিঠের উপরে খেলা করছে, নামাজের তাসবিহ বাড়িয়ে দিয়েছে। এর থেকে কি সম্মানের প্রচার করবে? যাদের সম্মান আল্লাহ এত দিয়েছে, নামাজের তাসবিহ বাড়িয়ে দিয়ে সেজদা লম্বা করে দিয়েছে, সাহাবা হুজুর পিঠ থেকে নামাতে গেছে, নামাজ হালাতে ইশারা করে ইমাম হাসান হুসাইনের সম্মানকে আরো বাড়িয়ে দিয়েছে। জোরে বলো, মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কোন ইমামে হাসান হুসাইন হুজুরদের কথা বলছি শুনে রেখে দাও। ইমামে হাসান হুসাইন এক তারিখে তুলনাতে শুয়ে আছে, আর আম্মা ফাতেমা নামাজের মধ্যে ব্যস্ত রয়েছে। এদিকে ইমামে হাসান হুসাইন হুজুরের ঘুমটা ভেঙে গেছে, আর ইমামে
হাসান হুসাইন দোলনাতে চিৎকার করে কাঁদতে লেগেছে, কেননা হুজুরেরা তখন অনেক ছোট ছিল, এজন্য দোলনায় শুয়ে কাঁদতে লেগেছে। আম্মা জান ফাতেমা নামাজে দাঁড়িয়েছে, আল্লাহ দিদারে দাঁড়িয়েছে, আল্লাহর সাথে কথা বলার জন্য দাঁড়িয়েছে, কেননা নবী আমার জানিয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, প্রতিটা ঈমানদারের নামাজ আল্লাহ পাকের দিদার। প্রতিটা ঈমানদারের নামাজ কি? আল্লাহর দিদার। এই নিয়ত নিয়ে দাঁড়াতে হবে যে আমি হয়তো আল্লাহকে দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ আমায় দেখছে। এই নিয়ত নিয়ে নামাজে দাঁড়াতে হবে। হয়তো আপনি আল্লাহকে দেখতে পান না, কিন্তু অনেক আল্লাহর মাহবুব বান্দারা নামাজে দাঁড়িয়ে আল্লাহকে দেখেছে আর সিজদা দিয়েছে। জোরে বলুন। হয়তো আপনি নামাজে আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন না, কিন্তু অনেক নামাজি গুজরে গেছে, তারা নামাজে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা না বলে নামাজ শেষ করেনি। জোরে বলুন। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি নাম শুনেছেন? খাজা গরিবে নওয়াজের নাম শুনেছেন? হ্যাঁ। হুজুরের পীরের নাম কি কেউ বলতে পারবেন? খাজা হুজুরের পীরের নাম কি কেউ বলতে পারবেন? হযরতে উসমান হারুনি। কি নাম? উসমান হারুনি। খাজা গরিবে নওয়াজের হুজুরের পীরের নাম হলো উসমান হারুনি। তিনি 1 তারিখ আসরের নামাজে দাঁড়িয়েছেন। তিনার পিছনে কিছু মানুষ, কম বেশি 2-3 জন এইরকম হবে, হুজুরের পিছনে ইক্তেদা করে দাঁড়িয়ে গেছে। হুজুর আমার নামাজে দাঁড়িয়েছে, 1 রাকাতে 1 ঘন্টা সময় লেগে গেছে। নামাজ শেষ করতে দেখছে সূর্য ডুবে গেছে। আসরের নামাজ পড়তে কতক্ষণ লাগে বলেন? খুব বেশি হলে, ফরজ নামাজটার কথা বলছি, খুব বেশি হলে 10 মিনিট, খুব বেশি হলে 10 মিনিট। এই 10 মিনিট নামাজ আসরের ওয়াক্তে দাঁড়িয়েছে, আর মাগরিবের ওয়াক্তে এসে গেছে, সূর্য ডুবে গেছে। এই সূর্য ডুবার সাথে সাথে আসরের নামাজ শেষ হয়েছে। কি নামাজ পড়েছিল? পিছন দিক থেকে সালাম ফিরিয়ে যারা পিছনে দাঁড়িয়েছিল তারা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেমন নামাজ পড়লেন? সে আসরের ওয়াক্তে দাঁড়িয়েছে আর মাগরিব হয়ে গেল। হুজুর আপনি নামাজে কি করেন যে এত লেট হয়? আসরের 4 রাকাত নামাজ পড়তে পড়তে মাগরিব এসে গেল, কি এমন পড়েন, কি এমন করেন? হযরতে উসমান হারুনি উত্তর দিয়ে বলেছিল, বাবারা শোনো, আমি নামাজে দাঁড়াই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, যতক্ষণ আমার রবের পক্ষ থেকে আওয়াজ না আসে আর রহমানির রহিমটা বলি না। জোরে বলুন। প্রতিটা আয়াতে আল্লাহর পক্ষ থেকে একটা করে জবাব পাঠায়, আর এই জবাবটা আমার কানে না আসা পর্যন্ত আমি পরের আয়াত পড়ি না। তাই আজকে একটু জবাব আসতে লেট হচ্ছিল, তাই নামাজটা লেট হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই উসমান হারুনি বলেছিল, আমার নামাজ এজন্যই লেট হয়েছে, আমি মরা নামাজ পড়ি না। আমরা কি নামাজ পড়ি? মরা নামাজ। আর উসমান হারুনি বলছে, আমি মরা নামাজ পড়ি না, জিন্দা নামাজ পড়ি, যে নামাজে আল্লাহর সঙ্গে আমার কথা হয়। জোরে বলুন। উসমান হারুনি বলছে, যাও বাইরে গিয়ে দেখো, তোমরা যখন আসরের নামাজের উজু করছিলে সূর্যটা যে জায়গায় ছিল দেখো তো সেই জায়গায় আছে কিনা। নামাজে সালাম ফিরিয়ে দেখছে সূর্য ডুবে গেছে। উসমান হারুনি বলছে, যখন উজু করছিলে সূর্য যেখানে ছিল সেখানে আছে কিনা দেখো। সবাই বাইরে এসে দেখছে আসরের নামাজের উজু করার সময় সূর্য যে জায়গায় ছিল, এই 4 রাকাত নামাজ এতক্ষণ ধরে পড়ার পরেও তারা বাইরে এসে দেখেছে সূর্যটা ঠিক সেই জায়গায় রয়েছে। জোরে বলো, আরো জোরে বলো। এর নাম নামাজ, এর নাম ঈমানদার। উসমান হারুনি বলছে, আমি মরা নামাজ পড়ি না। উসমান হারুনি বলছে, মরা নামাজ পড়ি না, নামাজের ভিতরে আমার মনোযোগ থাকে, তাই কোন শয়তান আমাকে ধোঁকা দিতে পারে। এটা হলো উসমান হারুনি খাজা গরিবে নওয়াজকে জানিয়েছে, আর খাজা গরিবে নওয়াজ আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। তাই আমি যে কথা বলতে বলতে এদিকে এলাম, আপনাদের মনে আছে কোন কথা বলছিলাম? আম্মা
ফাতেমা নামাজে দাঁড়িয়েছিল। সেই কথা বলতে বলতে এদিকে এলাম, আম্মা ফাতেমা নামাজে দাঁড়িয়েছে, আর এদিকে ইমামে হাসান হুসাইন দোলনায় শুয়ে আছে। আম্মা ফাতেমা আল্লাহর দিদারে ব্যস্ত, আম্মা ফাতেমা আল্লাহর সঙ্গে কথা বলার জন্য ব্যস্ত, আর ইমামে হাসান হুসাইন দোলনায় শুয়ে আছে। অন্য কেউ দোলনায় শুয়ে নয়, আলীর বাচ্চা শুয়ে আছে। অন্য কেউ দোলনায় শুয়ে নয়, ফাতেমা নূরের নজর শুয়ে আছে। আল্লাহ বলছে জিবরাইল চলে যা, আমার হাসান হুসাইনের কান্না আমি সহ্য করতে পারি না। জিবরাইল দুনিয়ায় গিয়ে হাসান হুসাইনের দোলনাটাকে নাড়া দিয়ে যা। জোরে বলো কেন? কেন? এমন দুই বাচ্চার কথা বলছি, এমন দুই বাচ্চার কথা বলছি যাদের বাপের মায়ের পরিচয় দেখে নাও। কাবার ভিতর থেকে আওয়াজ এসেছে, কাবার ভিতর থেকে কান্নার আওয়াজ। দুনিয়ায় কে যেন তাশরীফ এনেছে, কে এসেছে, কে তাশরীফ এনেছে? কাবার ভিতর থেকে আওয়াজ আসছে, খাইবারের বিজয় পুরুষ শেরে খোদা মাওলা আলী তাশরীফ এনেছে। জোরে বলুন। অপরদিকে নবী পাকের ঘর থেকে কান্নার আওয়াজ এসেছে, কে যেন দুনিয়ায় তাশরীফ এনেছে, কে যেন দুনিয়ায় তাশরীফ এনেছে। কে দুনিয়ায় এসেছে? খাতুনে জান্নাত আম্মা ফাতেমা তাশরীফ এনেছে। জোরে বলুন। কাদের কথা বলছি? যাদের আব্বা মায়ের পরিচয়টা শোনেন। আব্বার জন্ম হচ্ছে কাবার ভিতরে, আর মায়ের জন্ম হচ্ছে আমার নবীর ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কাবাটা আল্লাহর ঘর, তাই রহমানুর রহিমের ঘরে হযরতে শেরে খোদা আলীর জন্ম হয়েছে, আর রহমাতাল লিল আলামিন ঘরে, আলামিনের ঘরে আম্মা ফাতেমার জন্ম হয়েছে। জোরে বলুন। তাহলে যাদের আব্বা মায়ের জন্ম হয় আল্লাহর ঘরে আর নবীর ঘরে, সেই বাচ্চার আলোচনা আর করতে লাগে? আজকে সেই বাচ্চা নিয়েও পরিকল্পনা হয়। কেন? নবী শুধু একটা কথাই বলে দিয়েছে, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। এজন্যই পরিকল্পনা। হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে, হুসাইনকে ভালোবাসলে আমায় ভালোবাসা, ইমানের সঙ্গে নবী জড়িয়ে দিয়েছে। এজন্যই আল্লাহ পাক আমাদেরকে ইমামে হাসান হুসাইনের মহব্বত পয়দা করে দান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই
জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকার আর জান, গোলামের জং ধরায় প্রাণ। বিরহে দিল বেকার আর জান, গোলামের জং ধরায় প্রাণ। বিরহে দিল বেকার আর জান, গোলামের জং ধরায় প্রাণ। ওরফানা লাকা যিকরাক তবশান ইয়া রাসূলুল্লাহ, ওরফানা লাকা যিকরাক তবশান ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আল্লাহ। কমিটির ভাইদেরকে ডাকেন। আল্লাহ, আমার আব্বারা ভাইরা, আলোচনা আর বাড়াবো না, কেন আমি এখান থেকে আবার কদমগাছি যাব, সেখানে টাইম দেওয়া আছে। হুজুর কেবলা আসা পর্যন্ত একটু আলোচনা করব। কমিটির ভাইদেরকে একটু আসতে বলেন। আল্লাহ, মনে রাখবেন আমি যতক্ষণ আলোচনা করেছি, যতক্ষণ আপনাদেরকে বুঝিয়েছি, লক্ষ্য হলো একটাই, ঈমান। লক্ষ্য একটাই, ঈমান। এই ঈমানটাই হলো মূল জিনিস। কেন নামাজ কাজা, রোজা কাজা, হজ কাজা, যাকাত কাজা, যদি ঈমান থাকে একদিন আল্লাহ জান্নাত দেবে। কেন সহিহ হাদিস, একজন ইহুদি কখনো মসজিদের ভিতরটা কেমন হয় দেখেন, কোরআনটা কি জিনিস কখনো খুলে দেখেনি, কিন্তু মোহাম্মদ রসুলকে জানমাল সবকিছুর থেকে প্রেম করেছে। একদিন নবী মসজিদে নববী শরীফের দিকে যায়, আর ওই ইহুদিটা নবী পাকের পিছনে মসজিদের ভিতরে যেতে লেগেছে। নবী বলছে, বাবা তোমার জন্য মসজিদে যাওয়া চলবে না, কারণ তুমি ইসলামকে মানোনি, তোমার জন্য নামাজ নয়। তুমি যাও, বাড়িতে যাও, গিয়ে স্ত্রীকে নিয়ে সন্তানদেরকে নিয়ে থাকো, আবার আমার নামাজ শেষ হয়ে যাবে, পরে তুমি আসবে। ইহুদি উত্তর দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে চোখ একবার নবী চিনে গেছে ওই চোখ দুনিয়ার আর কাউকে চেনে না। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, যে চোখ নবী চিনে ফেলেছে ওই চোখ দুনিয়ার আর কিছু ভালো লাগে না, তাই আমি এখান থেকে যাব না। আমার নবী বলেছিল, তুমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে? ইহুদি উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আপনি মসজিদের ভিতরে থাকবেন, আমি বাইরে যতক্ষণ দাঁড়িয়ে থাকবো, আমার চোখ জানতে চাইবে তোর নবী কোথায়, আমার মন জানতে চাইবে তোর নবী কোথায়। যখনই আমার চোখ, আমার মন আমার কাছে জানতে চাইবে তোর নবী কোথায়, আমি আমার চোখকে, আমার মনকে উত্তর দিয়ে বলবো, নবী নামাজ পড়ছে, নবীর জুতো মোবারক বাইরে পড়ে আছে। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ আপনি মসজিদের ভিতরে থাকবেন ততক্ষণ আপনার জুতো মোবারকটাকে বুকে করে নিয়ে আমি বসে থাকবো। জোরে বলো। এই রকম প্রেম একজন ইহুদি করেছে। যখনই উজু করত, উজুর পানি তুলে দিত। এক তারিখে উজু করছে, বেলাল উজুর পানি তুলে দিচ্ছে,
আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এ বেলাল, ওই ইহুদি ওই যুবকটা কোথায় গেছে? ইয়া রাসূলুল্লাহ, যুবকটার বিমার, শরীর খারাপ, তাই আজকে আসতে পারে না। নবী বলছে, যাও সাহাবাদেরকে বলে দাও মসজিদে, মদিনার মসজিদে নামাজ 10 মিনিট 15 মিনিট লেটে হবে, আমি আগে আল্লাহর ওই বান্দাটাকে দেখতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজকে লেট করে দিয়ে নবী আমার চলে গেলেন দেখতে ওই ইহুদির বাড়িতে। ওই ইহুদির বাড়িতে গিয়ে দেখছে ইহুদিটা শুয়ে আছে বিছানায়, মা একদিকে দাঁড়িয়ে আছে, বাপ একদিকে দাঁড়িয়ে আছে। নবী গিয়ে ওই ইহুদিটাকে বলছে, এবারে তো তুমি আমার হাতে হাত দিয়ে কলেমাটাকে পড়ে নাও। একবার বাপের মুখের দিকে তাকে, একবার মায়ের মুখের দিকে, কেন বাপ মায়ের জন্য ইসলামটা গ্রহণ করতে পারেনি। এবারে যখন মায়ের দিকে বাপের দিকে তাকাই, মা বাপ বলে, সারাটা জীবন তো নবীর কদমে কাটিয়ে দিয়েছিস, মরার পরে কেন আলাদা থাকবি? নবীর হাতে হাত দিয়ে ইমানি কলেমাটা পড়ে নে। জোরে বলুন। মা বাপের পারমিশন যখনই পেয়ে গেছে, নবীর হাতে হাত দিয়েছে, ইমানি কলেমা পড়েছে। নবীর সঙ্গে যে সাহাবা হুজুররা ছিল, নবী সাহাবাদেরকে বলছে, হে সাহাবারা, তোমরা যদি জান্নাত দেখতে চাও ওই যুবকের দিকে দেখো। ওই যুবক আমার হাতে হাত দিয়ে ইমানি কলেমা পড়েছে, আল্লাহ ওর কপালে জান্নাত লিখে দিয়েছে। জোরে বলুন। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদত, আর ঈমান তো আল্লাহ মুহাম্মদ রাসূলকে করেছে। জোরে বলুন।